হ্যালো ভিউয়ার, তো অনেকদিন পরে চলে আসছে আমাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে আজকে গতকালকে তোমাদের সবাইকে মুরগি দেখেছিলাম। তো আজকে আমার ছাদ বাগানে গ্রামের বাড়ির যে ছাদ বাগানটা আছে অনেক বড়, মানে মোটামুটি বড় পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। তো এখানে অনেক ধরনের ফুলের গাছ ফলের গাছ লাগানো হয়েছে এবং অনেক ধরনের ক্যাকটাস গাছ লাগানো হয়েছে। তো তোমাদের সবাইকে সবগুলো গাছের আপডেট দেখাচ্ছে। তো এই এখানে সবার আগে চলে আসছে এখানে একটা পেয়ারা গাছ। এটা ছোটো ছোটো পেয়ারা ধরে অনেক সুন্দর এবং অনেক মিষ্টি, বাট সাইজটা ছোটো, যাতায় ছোটো, এই জন্য এটা অতটা বড় হয় না এই পেয়ারাটা, কিন্তু অনেক পরিমাণে ধরে। তো এর পাশে এমনি বেসিক্যালি তুলসী গাছ এমনি হয়েছে, মানে আমাদের ছাদে তুলসী গাছের বীজ পড়ে যেটা হয়। এর পাশে আপনারা যে চাইনিজ কমলা যেটাকে বলেন ওইটা, কিন্তু এটার ফলটা অতিরিক্ত টক হয়। মিষ্টি আমি এখনো খাইনি, কিন্তু অতিরিক্ত মানে ধরে এবং ফ্লেভারটা অনেক সুন্দর, বাট টক করেন। এরপরে একটা পাতাবাহার টাইপের গাছ আছে এখানে। এরপরে এখানে আছে কিছু ওই নয়নতারা ফুল গাছ। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মরিচ একটা মরিচ হয়ে আছে। এটা এই গাছটার বয়স অনেক হয়েছে অবশ্য, মানে জাস্ট তোলা হয়নি। এরপরে এইখানে কি গাছ আছে, এখানে আগে একসময় টাইম ফুলের গাছ ছিল, বাট সময় গিয়ে এটা আছে শুধুমাত্র ঘাসই আছে, আর কোনো গাছ দেখা যাচ্ছে না। এটা পরিষ্কার করে অন্য কোনো গাছ লাগাই দেবো আমরা খুবই দ্রুত। তো আজকে আমি কিছু গাছের চারা কিনে আনবো, সবজি গাছের চারা যেগুলো হয় ওইগুলো কিনে এনে মনে করেন এখানে এইসব জায়গায় এইসব মানে তবে অনলি ঘাস হাবিজাবি আছে, এগুলো ক্লিন করে ওই টমেটো তারপরে মরিচের চারা এগুলো লাগিয়ে দিব এবং কিছু বীজও আনবো দেখি পারলে আজকে একটু পরে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুলের খুবই সুন্দর একটা কালার, হলুদ কালার ইয়েলো গোলাপ এইটা আছে। এখানে আছে আমাদের এখানে টোটাল 5 রকমের গোলাপ আছে। একটা আছে এইটা হচ্ছে হলুদ, এইটার কি কালার ছিল মনে নেই, এটা মিষ্টি কালার মেবি। আর ওই সাইডে আছে দুইটা, ওই সাইডে দেখাবো তোমাদের করে। তারপরে এখানে আছে আমাদের বেলি ফুলের একটা গাছ ছোট, এটা ফুল গাছের নামটা অ্যাকচুয়ালি কি আমি বলতে পারবো না। এর পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি ক্যাকটাস টাইপের গাছ, এটা খুবই সুন্দর সাদা সাদা ফুল হয়। এরপরে আছে এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা। এটা বেশ কয়েকটা কালারের চন্দ্রমল্লিকা আছে এবং ফুল ফুটলে আবার দেখাবো, তখন বেশি সুন্দর লাগে। এরপরে আমাদের আছে কাগজি লেবু গাছ, এটা হচ্ছে ছোটো যেটা আমরা কাগজি লেবু খাই ওইটা। এর পরবর্তীতে এখানে সেভাবে এটা একটা আম গাছ ছিল, সেই আম গাছটা বেসিক্যালি মরে যাওয়ার পরে থেকে এখানে এটা যে কী গাছ লাগাইছে এটা আমি বলতে পারবো না, আমার কাছে শুনতে হবে আর কি। তো এই কী গাছ আমি নামটা ঠিক বলতে পারছি না। তো যাকে এটা আমি জেনে তারপরে তোমাদেরকে জানাবো। এরপরে দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের ঢাকার যে বাসার সেখানকার ছাদ বাগানে যে কলমি শাকের যে ফুল, ওটা কিন্তু ফুল হোয়াইট, বাট এইখানে দেখতে পাচ্ছি যে এইটা দিস ইজ অ্যাকচুয়াল কলমি শাকের। এরপর এটা লতে হচ্ছে বেশ সুন্দর করে যে কাপড় টাকানো তারের উপর দিয়ে ভেবে গেছে, বেশ সুন্দর লাগতেছে। তো এটাই সবচেয়ে বেশি সুন্দর। এবং এর পাশে এটা আমি সরিষার কিছু মানে ছাদে কবুতরের খাদ্য দেওয়া হয় সরিষা, তো ওইখান থেকে কিছুটা পড়ে সাইড করে, তা এইগুলো আস্তে আস্তে আমাদের হয়েছে। এবং এখানে সেই নেওয়া গাছটা দেখতে পাচ্ছ, নেওয়া গাছের এটা। এরপরে এখানে পাতাবাহার গাছ আছে, এখানে আমাদের সুন্দর বেশ আম গাছ আছে। এই আম গাছে কিছুদিন আগে অনেকগুলো আম হয়েছিল, ওইটা আমরা বিগত খুব বেশি দিন যাবৎ এখানকার আম খাওয়া হয়নি, তারপরেও খেয়েছি, মানে মোটামুটি 2-3 সিজন আম দিছে। এর পরবর্তীতে এইখানে এসে বড়ি গাছের কষ্টের বিষয় যে বড়িটা এখন আমরা কোনোদিন খাইতে পারিনি। এই বড়ি হয় কি আবার পড়ে যায়, পিঁপড়া লাগে, অতিরিক্ত মাথায় পিঁপড়া লাগে গেছে, গোড়াতে পিঁপড়া যার কারণে ওই বড়ই আর খাওয়া হয়ে ওঠে না, মানে আমাদের পেট মুখ পর্যন্ত পৌঁছায় না। এরপরে হচ্ছে এটা হচ্ছে কাগজ লেবু। এই কাগজ লেবুতে গত বছর অতিরিক্ত মাত্রায় লেবু ধরছিল, তা এখন তো শীতকাল, এখন আর নাই। এরপরে এখানে পেয়ারা গাছ আছে, পেয়ারা ধরে যাচ্ছে দুইটাই, যে পলিথিন দিয়ে বেঁচে যায় যাতে কোনো কিছু দিয়ে আক্রমণ না করতে পারে। তো এইখানে গেলাম। এরপরে এখানে টাল বানানো হয়েছে কিছুদিনের ভিতরে। পুঁই শাক গাছ এখন হচ্ছে ছাদে যাবেন, এটা যে উঠি করতে পারে তবেই। এর পরবর্তীতে এইখানে অ্যালোভেরা গাছ আছে, বিশাল বড়াতেই এখানে অ্যালোভেরা ফুল টাইপ পর্যন্ত ধরেছিলাম। এরপরে এখানে নয়নতারা, এইখানে যে সেই 2টা গোলাপেরই আছে ভেরিয়েশন আছে। এবং
এইখানে আরেকটা গোলাপ আছে, আর ওই সাইডে 2টা 5টা। এইটা আর এইটা একই একই জাতের গোলাপ, এইটা আর এইটা। এরপরে আছে অপরাজিতা ফুল এবং হচ্ছে অনেক অনেক ধরনের গাছ। তো আমি ওটা ওই সাইডটাতে নিয়ে যাই আস্তে আস্তে। তো এইখানে কিছু গাছ ক্লিন করা, ওই আমাদের ছাদে বেসিক্যালি অতিরিক্ত মাত্রায় ঘাস হয় গাছের গোড়াতে। এই ঘাসের জন্যে মানে অ্যাকচুয়ালি কোনো কিছু করতে পারা হয় না, যায় না আর কি। তো এইখানে যাই হোক গাছ, কাঠগোলাপের গাছ আছে একটা, এবং এটা হচ্ছে সেই মিষ্টি তেল গাছ। এখন মিষ্টি তেল আমরা খাওয়া হয়নি, এটা নিচে লাগালে ভালো হতো অ্যাকচুয়ালি, মানে বট এটা টবে অতটা ভালো হয় না। যাই হোক এটা আছে কাঠগোলাপের গাছ। কাঠগোলাপের গাছ 2টা ছিল, একটা গাছ মেবি মারা গেছে। আর এটাতে ফুল এটা থেকে গত বছরে তোমাদেরকে ফুল দেখিয়েছিলাম। তো এরপরে এখানে থেকে 2টা পাতাবাহার গাছ। এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখাই, এই পাতাবাহার গাছটা দেখবেন এর গোড়া সেগুলো কোনো টবের ভিতরে লাগানো না। এটা বাট কত সুন্দর টবের শেপে রেডি হয়ে গেছে। এটা মানে এখানে জাস্ট অনলি ক্লিন করার সময় ঘাসটা মাটিতে এমনভাবে ধরে রাখছে যে এই মাটিটা ভাঙবে না। টব ছাড়াই মানে মাটি নিয়ে গাছ হয়েছে। এটা করলে অ্যাকচুয়ালি ছাদে নষ্ট হয়ে যায়, বাট তারপর এখন যদি বৃষ্টি হবে না, সেহেতু মানে অতটা হওয়ার সম্ভাবনা নেই, কাদাটা মানে মাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। তো এরপরে এখানে করমচা গাছ আছে দেখতে পাচ্ছ। এরপরে এইখানে আছে বেদানা গাছ বা ডালিম গাছ যেটাকে বলো। বেদানা বা ডালিম ধরছিল, বাট আমাদের এটা অতটা বড় হয় না, মানে ফলের সাইজটা অতটা বড় হয় না, বাট সুন্দর হয়, মিষ্টি খাতে। সাইজ ছোটো হয় অ্যাকচুয়ালি, আমরা ওইভাবে মানে সারটা দেওয়া হয় না, তো যার কারণে অতটা যত্ন হয়ে ওঠে না, যার কারণে এই অবস্থা। তো এরপরে এখানে আমাদের একটা জবা ফুল গাছ আছে। জবা ফুল গাছের এই একটা গাছে কিন্তু আমাদের দুই রকমের ফুল হয়। এর নিচে দিয়ে সাদা কালারের ফুল হয় এবং ওই তলে উপরে একটা হাইব্রিড টাইপের একটা ফুল হয়, বেশ সুন্দর লাগে। এরপরে এইখানে আছে, এখানে একটা আরেকটা জবা ফুল, এই যে একদম আমি বলি এই কালার ঠিক সেম এজ এটা হালকা ঘিয়া কালার টাইপের, সেম অ্যাজ ইট ইজ কালারটা ফুল হোয়াইট কালার আসে এইখান থেকে। আর উপরে থেকে যে এইখানে দেখতে একটা কলমেরই একটা সিস্টেম করা আছে। এক্স্যাক্টলি যে এখানে এই কলম থেকে উপরেটা অন্য ফুল হয় আর নিচ থেকে আলাদা গাছ হয়। নিচে দেশি জবা, আর উপরটা হচ্ছে হয় অ্যাকচুয়ালি হাইব্রিড টাইপের জবা যেটাকে বলো। তো এটা বেশ সুন্দর লাগে। এই বেডটা আসে আমাদের সুন্দর সুন্দর 2টা জবা ফুটছে যে একই দিনে 2টা কত সুন্দর জবা, মানে এক কথায় কতটা সুন্দর হইতে পারে জবা ফুল গাছগুলো। কথায় এখানে আবার জবা ফুল গাছের বীজও হচ্ছে, বীজগুলো দেখি আমি ওটা রেডি করে লাগাবো, মানে বীজ জবা ফুল গাছের বীজ থেকে কখনো গাছ করা হয়ে ওঠেনি, বাট হ্যাঁ করার চেষ্টা করছি। এরপরে এটা একেবারে দৃশ্যমান ফুল গাছ, এটাকে খুব ছোট 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 বেগুনি করা কিছুটা ফুল হয়। এরপরে এখানে একটা বেগুন গাছ আছে, গতকালকে একটা বেগুন তুলে ফেলা হয়েছে এবং আজকে আরও একটা বেগুন আছে, বেগুনে ফুলও ভরছে। যে পিঁপড়া লাগে এখানে, বেগুনি সমস্যা কি এসব আমাদের এই ছাদে গাছে খালি পিঁপড়া লাগে, অতিরিক্ত বাঁধায় পিঁপড়া লাগে, যার কারণে গাছগুলো হয়ে ওঠে না। তো এইখানে একটা টব খালি আছে, এখানে মানে জাস্ট ঘাসগুলো হয়ে আছে, তাই এটা ক্লিন করে দেখি বিকালে গাছগুলো লাগাই ফেলবো। তো ভিউয়ার্স এরপরে এখানে আছে টগর গাছের ফুল, টগর ফুল গাছটা বেশ সুন্দর বড় হয়েছে, বেশ ঝোপালো হয়েছে টগর গাছটা। এরপরে এখানে আছে বেলি ফুল গাছে, এটা তো মানে পুরো বর্ষা এখন স্টিল ফুল আছে, সিলেটের আছে পুরোই বর্ষাকাল জুড়েই এটাতে ফুল দিছে। এরপরে এখানে যে গন্ধরাজ আছে, এটা দেখতে কত ছোটো ছোটো ছিল, কিন্তু এটা কত সুন্দর এবং ঝোপালো হয়েছে গন্ধরাজ। গন্ধরাজ বেসিক্যালি বর্ষাকালের দিকে ফুটে, এই ফুলটা সাদা রঙের, অনেক সুগন্ধ হয়। মানে আমি একটা জিনিস দেখাই, আমার যে এই সাইডে যে গাছগুলো আছে অ্যাকচুয়ালি একমাত্র জবা ফুল গাছটা ছাড়া, মানে হাসনাইনা, এটা হচ্ছে হাসনাইনা, পাতা একটু হয়ে যায়, হাসনাইনা তীব্র সুগন্ধ, গন্ধরাজের তীব্র সুগন্ধ, বেলি ফুলেও তীব্র সুগন্ধ, এবং কী বলে টগর ফুল গাছের তীব্র সুগন্ধ। এবং এই সাইডে মিনি টগর অতটা তীব্র সুগন্ধ না হলেও সুগন্ধ হচ্ছে, এবং একটা ক্যাক্টাস আছে মানে। বাট এই সাইডটা পুরোটাই আমার সুগন্ধযুক্ত ফুলের গাছে ভরা। এই সাইডে কিছু ফরমাল কিছু গাছ আছে, এখানে একটা মেহেদি গাছ আছে। তো আর কি আজকে এটা পর্যন্ত, টাটা।